18ই মার্চ আরও আনন্দ অ্যাপে একটি গল্প বেরিয়েছে, ছোটো গল্প, এবড়ো খেবড়ো রং। গল্পটা খুবই ছোটো। গল্পটা লিখেছেন হচ্ছে বেবি শ বা বেবি শাউ। আমি টাইটেলের প্রোনাউন্সিয়েশনটা নিয়ে শিওর নই, সেটা বলে দিলাম। যদি ভুল প্রোনাউন্স করে থাকি তাহলে আই বেগ ইউর পার্ডন। তো গল্পটা আমার পড়ার কথা ছিল না, বেবি শর বা শ বলেই আমরা এখানে বলি। যদি সাউ হয় তাহলে কেউ কারেক্ট করে দেবেন প্লিজ। গল্পটা পড়ার কথা ছিল না, কিন্তু জাস্ট একবার গো থ্রু করছিলাম আর কি। নতুন গল্প এসছে, আরও আনন্দ দেখাচ্ছিল। তো গল্পটার যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ডাইনি প্রথা আর কি। একজন স্কুলের টিচার, তিনি একজন সো কল্ড কোট আনকোট ডাইনি, তার সঙ্গে দেখা করতে যান। কী হয় সেটা নিয়েই গল্প। তো সেজন্যই পড়লাম। আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো। যে গল্পটা পড়ার ছিল না সেই গল্পটা পড়ে ফেলার পরে তার আনন্দের অনুভূতিটা বেশ অন্যরকম হয়। গল্প, উপন্যাস, কবিতা যাই হোক না কেন, প্রবন্ধ, নাটক যাই হোক। তো গল্প লেখার স্টাইলটা আমার কাছে একটু ইউনিক লেগেছে, বেশ একটু অ্যাবস্ট্রাক্ট পদ্ধতিতে উনি লিখেছেন আর কি। ঠিক এরকমভাবে লেখা গল্প বা লেখা অনেকদিন পড়িনি, বেশ ভালোই লাগলো। অনেকটা মনে হলো যে ফাঁকা ক্যানভাসে ছোট ছোট আঁচড় কেটে পুরো একটা দুর্ধর্ষ ছবি বার করেছেন, যে ছবিটা বেশ ভালো লাগছে দেখতে আর কি। সেরকমই গল্প। গল্পের মধ্যে বিশেষ কিছু বলার নেই, কারণ যেহেতু খুবই ছোট গল্প, যাই বলবো স্পয়লার হয়ে যাবে। ওইটুকুই বললাম যে একজন স্কুলের টিচার, তিনি একজন সকল ডাইনির সঙ্গে দেখা করতে গেলেন, কী হলো। এবার মূল প্রশ্নটা হচ্ছে, যে কারণে গল্পটা রিভিউ করলাম এখানে, সেটা হচ্ছে ডাইনি প্রথা কিন্তু আমাদের সমাজে আনফর্চুনেটলি এখনও আছে, বিশেষত জেলার দিকে। অনেকের ধারণা পশ্চিমবঙ্গ মানেই কলকাতা, একেবারেই নয় আর কি। তার বাইরে গিয়ে, বিশেষত বর্ধমানের দিকটায় আমি একজন সোশ্যাল ওয়ার্কার, একটি এনজিও চালাই। তো আমার খুব ভালো ধারণা আছে যে পশ্চিমবঙ্গের বাইরে, অন্তত বর্ধমানে, ডাইনি প্রথা এখনও এক্সিস্ট করে। আরও অন্যান্য অনেক জায়গাতেই করে। ডাইনি বলে অ্যাকচুয়ালি কিছু হয় না আর কি, যেটা বলার জন্য এই গল্পটা রিভিউ করাটা খুব দরকার ছিল। ডাইনি বলে কিছু হয় না। আপনাদের এলাকায় যদি ডাইনি বলে কাউকে পরিচিত করার চেষ্টা করা হয়, এবং তার বিরুদ্ধে কোনো সামাজিক যদি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করা হয়, রুখে দাঁড়ান। সাধারণ মানুষ হিসাবে, সচেতন মানুষ হিসাবে পুলিশকে জানান, সেই মেয়ে বা মহিলাটিকে রক্ষা করুন। ডাইনি বলে কিছু হয় না, এগুলো আমাদের শুধুমাত্র সুপারস্টিশন, তার বাইরে আর কিছুই না। তো এই বিষয়ের উপরে গল্প লেখার জন্য বেবি শকে ধন্যবাদ। আমার মনে হয় উনি আগামী দিনে আরও অনেক ভালো গল্প বা উপন্যাস আমাদের উপহার দেবেন, এটাই বলার। পারলে গল্পটা পড়বেন, আরও আনন্দতে আছে। খুবই ছোট গল্প, হয়তো বইয়ের পাতায় বেরোলে 1.5 পাতা, 1 পাতা 1.5 পাতা এরকম হতো, কিন্তু বেশ ভালো গল্প, পড়বেন পারলে।